এই ভিডিওতে আমরা আলোচনা করব মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং কীভাবে কাজ করে। অ্যান্ড মেশিন লার্নিং জগৎটা আসলে অনেকটা বড় একটা জগৎ। তো মেশিন লার্নিং মানে হচ্ছে আমাদের মেশিনকে মানুষের মতো করে চিন্তা করতে শেখা, তারপর মানুষের মতো ডিসিশন নিতে পারা। তো ধরো একটা রোবট, আমরা যাচ্ছি যে ওকে মানুষের মতো করে ডিসিশন নেবে বা রান্না করবে। তো এই যে তাকে রান্না করার জন্য যে শেখানো, এটাই হচ্ছে আমাদের মেশিন লার্নিংয়ের কাজ। তো একটা রোবটকে যখন আমরা মেশিন লার্নিং দিয়ে ট্রেন করাবো, তখন ও অ্যাকচুয়ালি শিখতেছে। তো এই যে রোবটটাকে আমরা বলতে পারি একটা এআই, অ্যান্ড যে শেখানোর প্রক্রিয়াটা, এটাকে বলতেছি আমরা মেশিন লার্নিং। অ্যান্ড মেশিন লার্নিংয়ের আরও ডিপ কিছু কনসেপ্ট আছে যেগুলোকে আমরা ডিপ লার্নিং বলতেছি, এটা আপডেট ভার্সন। তো মেশিন লার্নিং আসার আগে এআই মূলত আমাদের বেসিক কিছু রুলস ছিল, ইফ ইস বা কন্ডিশন দিয়ে কাজ করা হতো। তো ওইটা এখন আর চলে না। এখন আমাদের আপডেট যে মেশিন লার্নিং, সেটা ইউজ করে আমরা চ্যাট জিপিটি, এআই, জেমিনি এআই, এই জিনিসগুলো চলতেছে। তো আমরা যদি এখন মেশিন লার্নিং শিখতে চাই বর্তমানে, তো মেশিন লার্নিং শিখতে হলে আমাদের আগে অনেক কিছুই জানা দরকার। শুরুতে ডিরেক্ট মেশিন লার্নিংয়ে পার্টে না যাওয়াই ভালো। আমরা শুরুতে পাইথন থেকে শুরু করে দেন একটা আমি 1 ইয়ারের রোড ম্যাপ দিছি। আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। 1 বছরের রোড ম্যাপে আপনি মেশিন লার্নিং কীভাবে শিখবেন, এইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দেওয়া আছে। একজন এমএল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে যে বিষয়গুলো আপনার জানা দরকার। তো আমি একটু টপিক্সের নামগুলো বলে দিই। প্রথমে আপনাকে পাইথন দিয়ে অবশ্যই মাস্ট শুরু করতে হবে। এআই ফিল্ডে আসতে হলে আপনাকে অবশ্যই পাইথন জানতে হবে। তো মেশিন লার্নিংয়ে যে আমরা মেশিনকে শেখাচ্ছি, রোবটকে শেখাচ্ছি, তো এই যে আমরা এটা অ্যাকচুয়ালি কোথায় অ্যাপ্লাই করতেছি। ধরেন আমরা চাচ্ছি যে কালকে বৃষ্টি হবে কিনা জানতে। তো এখন আমরা যখন গুগলে সার্চ করি, তখন ও অটোমেটিক আগের যে দিনের প্রিভিয়াস ডাটাগুলো ছিল, আগের দিন আকাশ মেঘলা ছিল কি না, রোদ না বৃষ্টি ছিল, এই জিনিসগুলো ক্যালকুলেশন করে বা প্রিডিক্ট করে ও সময় টময় সব কিছু দেখে দেন বলতেছে যে কালকে ওয়েদারটা কখন কোন সময় কী হবে, কয়টার দিকে রোদ উঠবে, কয়টার দিকে সূর্য ডুববে। এই জিনিসগুলো সব হচ্ছে মেশিন লার্নিংয়ের কাজ। তো এই যে এআইয়ের একটা জগৎ, এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করতেছে মেশিন লার্নিংয়ের উপরে। তো মেশিন লার্নিং ছাড়া আসলে এআই কোনো ভ্যালুই নাই বলা যায়। তো আমরা সবাই এআই এআই বলতেছি। তো বেসিক্যালি আমরা যদি এআইটাকে একটা গাড়ি চিন্তা করি, হ্যাঁ, যে ধরলাম একটা এআই একটা গাড়ি, অ্যান্ড ওইটার যে চলতেছে, গাড়ি কীভাবে চলে, ইঞ্জিন ছাড়া তো গাড়ি চলে না। তো এই ইঞ্জিনটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং। সো আই হোপ আপনি এই পার্টটা ক্লিয়ার হয়েছেন। সো আমরা একটা ডায়াগ্রাম দেখি যে মেশিন লার্নিং, এআই জিনিসগুলো কি। সো আমরা এই পার্টটাকে বলতেছি এআই এর পার্ট, অ্যান্ড এআই এর সাব ফিল্ডকে একটা বলতেছি আমরা কি, মেশিন লার্নিং। অ্যান্ড তার ডিপার একটা পার্টকে বলতেছি আমরা ডিপ লার্নিং। মানে মেশিন লার্নিংয়ের একটা ডিপ পার্টকে বলছি ডিপ লার্নিং। তো এআই আমরা যখন মেশিন লার্নিং শিখতেছি, তার মানে আলটিমেটলি আমরা এআই শিখতেছি। হ্যাঁ, তো মেশিন লার্নিং বললামই, তো মেশিন লার্নিং ছাড়া এআই কোনো ভ্যালু নাই। অ্যান্ড মেশিন লার্নিং শেখার পরেই আমাদেরকে ডিপ লার্নিং পার্টটা শিখতে হয়। তো একটার সাথে কানেক্টেড। তো ডিপ লার্নিংয়ে কী হয়, অ্যাকচুয়ালি আমরা মেশিনকে তো বলতেছি বা ডাটা দিচ্ছি, ওখান থেকে শিখতেছে। তো চিন্তা করতে পারতেছে, ডিসিশন নিতে পারতেছে যে আমাদের স্টক মার্কেটের প্রেডিকশন বা আগামীতে কেমন দাম বাড়বে না কমবে, এই জিনিসগুলো বা স্প্যাম ডিটেকশন করে, এগুলো মেশিন লার্নিংয়ের কাজ। বাট ডিপ লার্নিংয়ে হয় কি, ওখানটা অনেকগুলো ডাটা থাকে অ্যান্ড ও ইজিলি আইডেন্টিফাই করতে পারে। বা ধরেন আপনি চাচ্ছেন আপনার, যেমন ফেসবুকে আমরা যখন করি, কাউকে মেনশন করি বা ট্যাগ দেই, তখন অটোমেটিকলি ও বলে যে এটা ও হইতে পারে, ছবির উপর ক্লিক করলে ওর নামটা আগে চলে আসে। তো এই যে কাজটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ডিপ লার্নিংয়ের উপরে বেস করে। তো এটা আমি যদি জব মার্কেটে একটু কথা বলি, জব মার্কেটে মেশিন লার্নিংয়ের অনেক ডিমান্ডেবল এখন। বাংলাদেশ হোক বা গ্লোবালি হোক। সো আপনারা যারা চাচ্ছেন যে আপনার কেউ গাইড করুক, আপনি তো হয়তো অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি র্যান্ডম ভিডিও দেখবেন, বাট একসময় আপনি ফুলও হারায় ফেলবেন যে এরপরে কী শিখতে হবে বা কী করতে হবে। সো অনেক কনফিউজ থাকে, অনলাইনে অনেক রিসোর্স থাকার পরেও যারা যাচ্ছেন যে একদম প্রপারলি একটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়া যায় কীভাবে 1 বছরের মধ্যে। তো তাদের জন্য বেসিক্যালি আমরা 1 জুন থেকে মেশিন লার্নিং বুট ক্যাম্প ব্যাচ 5 শুরু হতে যাচ্ছে সিলেক্ট করে হতে। অ্যান্ড আমি কমেন্টে সব ডিটেলস বলে দেবো, পেমেন্ট মেথড থেকে শুরু করে ওয়েবসাইট লিঙ্ক সব কিছু এখানে পেয়ে যাবেন। সো আজকের ভিডিও এতটুকুই। অ্যান্ড আগামী ভিডিওতে আমি আপনাদেরকে একটা মেশিন লার্নিং কীভাবে করে কাজ করতেছে, এই জিনিসগুলো ডিটেলসে ব্যাখ্যা করবো।